সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমিও ভালো ও সুস্থ আছি। তো আজকে সকালটা উঠে গেছি ফুল এনার্জি নিয়ে। আর সকাল টাইমটা যদি ফুল এনার্জি নিয়ে না উঠে কিন্তু কাজে মন লাগবে না। তো আজকে সত্যি বলছি ফুল এনার্জি নিয়ে মন থেকে উঠে গেছি। তো চলো ঝটপট করে আগে যা সকালে পাশে পাঠ আছে সেগুলো সেরে নিই। তো আমাদের গ্রামের বৌদি যে সকালে পাশে কাজগুলো সেখান থেকে তোমাদের শুরু করেছি। জাস্ট এই মাত্র উঠলাম, উঠে আগে মারুলি দিয়ে দেবো। আর এটা যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু মারুলি দিতে হয়। এটা তবে তোমাদের সাথে আমি আগেই শেয়ার করিনি, আজকেই শেয়ার করি। তো গোটাটাই গোবর জল দিয়ে ছড়া দিয়ে দিলাম, একটুখানি ছড়িয়ে দিলাম সবার টাইমটা। তো এরকম আমরা এখানে প্রতিদিনই করি। মারুলি দিবার পর ওই গোবর দিয়ে গোটাটাই জল দিয়ে ছিটিয়ে দিই। আর তোমরা কারা কারা এই কাজটি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো এবার ঝাড় দিয়ে দেবো। আর এখনও কিন্তু আমি ঘরের কোনো কাজই লাগিনি, আগে বাইরেটা পরিষ্কার করিনি। আর আগে জানো তো বাইরেটা পরিষ্কার করলে খুব ভালো লাগে। সকাল সকাল উঠে দেখি সামনেটা পরিষ্কার থাকে, কত দেখতে ভালো লাগে না বলো? আর কালকে তো এই জায়গাটা একটুখানি লেপা হয়েছিল। আর এখনকার দিনে হাওয়া দিচ্ছে, এত ধুলা উড়ছে, মানে কি বলবো, প্রচণ্ড ধুলা উড়ছে। আর সব ধুলা বালি কিন্তু ঘরের মধ্যেই চলে যাচ্ছে। তার জন্যে ভাবছি এখন প্রতিদিন একটু করে গোবর দিয়ে সকাল টাইমটা লেপে দেবো। তো দেখতে পেলে যে কুকুরটি চলে এসে, ওকে কিন্তু কিছু দিতে হবে। তো কালকে রাত্রে এসে রুটি খাই নাই, তো আজকে ওর জন্য সকালে রেখেছি, দিয়ে দেবো। ও জানে যে ঠিক আমি এখানে পাবো। তো আগে কুকুরদের চাদরটা খুলে দিলাম। আর এই যে আমাদের গুজু সোনা দেখতে পেয়েছে, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, ও ঠিক বুঝতে পেরেছে যে আছে, তার জন্য ও দেখছে। আর বাইরে তো কপারটা আমি লাগিয়ে রেখেছি যাতে ও বেরিয়ে না যায়। তো ওদের বাইরের দিকে যখনই খাবার দিই না কেন, তখনই কিন্তু ও এরকমভাবে থাকে কিনা বাইরে ওদের দিকে খাবার দিতে দেবো না। তো বারান্দাটা আগে ঝাড় দিয়ে দিলাম। আর ওরা তো সব এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। এই যে দেখতেই পেয়েছো, ও এখনও কিন্তু সেই সকালে তোমার এসছে, মানে কপাট খোলার মাত্র তখন দিয়ে কিন্তু দাঁড়িয়েছে। এখন কিন্তু যাবেই না, ও এখানেই থাকবে। আবার দোকান দিকে গেলে আবার দোকান দিকে যাবে। তো আজকেও একটুখানি লেপে দিচ্ছি। আর প্রতিদিন যদি এইভাবে লেপা হয় না, পুরো উঠানটা একদম চকচক করে। জানো তো আমার খুব শখ যে আমার বড় করে একটা উঠান থাকবে, কিন্তু কী করবো জানো তো, একদম উঠান নেই। দেখতে পেয়েছো এই সরু করিটা, যে বড় উঠান থাকলে প্রতিদিন মানে লেপালেপি করবো, চারপাশটা ফুলের গাছ লাগাবো। আর গাছের না আমার খুব শখ আছে, কিন্তু জায়গার অভাবে যেন লাগাতে পারিনি। ছাদের মধ্যে দু একটা টবে যা লাগানো হয়। আর গুজু আমাদের এখন এমন বদমাশি করছে, কী বলবো, প্রত্যেকটা গাছ মানে তুলে ফেলে দিচ্ছে, হয় টব ভেঙে দিচ্ছে, নাহলে গাছগুলো সব তুলে তুলে ফেলে দিচ্ছে। তো যদি কখনো বড় উঠান হয় তো মনের মতন করে ফুল গাছ লাগাবো চারি সাইডটা ধারে ধারে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে, যখন দেখি না কোথাও যে ফুলের গাছ লাগানো আছে বা বড় উঠান, খুব ভালো লাগে। আর এইটুকু গলির মধ্যে তাই এই গলির মধ্যে আমি কিন্তু লাতা দিয়ে দিই। আর বেশ ভালো লাগে আমার লাতা দিতে, জানো তো। ও দেখতে পেয়েছো আবার যাচ্ছে, ঘুরছে ফিরছে, আবার চলে আসছে। এই যে সকালে উঠে এখানে মারুলি দিয়েছিলাম। আর এইখানে দেখো আমার কিন্তু এখানে গোবর দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে তুললাম একবার, যে একবার উঠে পর একটুখানি দোকানটা খুলে দেয়। তো ঘুমের ঘরে এসছে, বলছে আমি কিন্তু আবার যেয়ে শুয়ে দেবো। ঠিক আছে, এখন আবার তোমরা দোকানে কপারটা খুলতে বলছো, ওইখানে উপরে উঠে খুলতে হয়, তাহলে ওটা আমি পারি না। আর সকালটা আগে সুন্দর দেখাচ্ছে, দেখো। আর দেখো আরেকজন এখানে চলে এসে বিস্কুট খাওয়ার জন্য।
প্রায় হয়ে এসছে বলতে গেলে। আর কিচ্ছু করবো না, আর করবো শুধু ডিম ভাজবো। তোমার কিন্তু